দর্শক, আমরা সংবাদে দেখছিলাম যে আমদানি পণ্য স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিধিনিষেধ তুলে দিয়েছে। সেই সাথে সয়াবিন তেলের দাম বৃদ্ধির যে একটা প্রস্তাব ব্যবসায়ীরা দিয়েছেন সে সংক্রান্ত আরও একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি ASM শফিকুজ্জামান। শফিকুজ্জামান, স্বাগত আপনাকে। শুরুতে আমরা সংবাদে যেটি দেখছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিল বিধিনিষেধ তুলে নেওয়ার, বাজারে এর প্রভাব কেমন পড়তে পারে? না, আমাদের তো আপনারা জানেন যে ভোজ্য তেল, চিনি এগুলো টোটালি আমদানি নির্ভর করা রয়েছে। অলমোস্ট 90 থেকে 95% আমাদের ইম্পোর্ট করতে হবে, এবং এখানে আমাদের যে রিফাইনারি গুলো আছে সেই রিফাইনারি গুলো মূলত এটি প্রসেস করে বাজারে আসে। এবং এটা আপনারা জানেন যে আমাদের এই চিনি এবং তেল এগুলো অনেক দূর প্রাচ্য থেকে আসে। আপনার দূর প্রাচ্য বলতে অ্যাকচুয়ালি ব্রাজিল এবং আর্জেন্টিনা সেখান থেকে আসে, এবং সেটি আসতেও একটা সময় লাগে, ট্রেডের বিষয় আছে। সেই জায়গাগুলোতে আমাদের আমদানির ক্ষেত্রে যদি অনেক সময় আমরা রেস্ট্রিকশন দিই, আমাদের ডিউটির বিষয়ে আমাদের ইন্ডিয়া থেকে যে ডিউটি স্ট্রাকচার থাকে, যখন আন্তর্জাতিক বাজার দর বেড়ে যায় তখন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন এটা নিয়ে অ্যানালাইসিস করে, এবং অ্যানালাইসিস করার পরে মূলত বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরকে অনুরোধ করা হয় যে ডিউটি স্ট্রাকচার অ্যাডজাস্ট করার জন্য। এবং সেখানে বাংলাদেশ ব্যাংকেরও এলসি খোলার বিষয় যেটা আছে, যেহেতু এটি এসেনশিয়াল কমোডিটি, সেখানে দেখা গেল যে 100% মার্জিনেও অনেক সময় এলসি খুলতে হয় বা এরকম, এবং সে সময় এলসিটা পাওয়াও যায় না। যেহেতু এটি ডাল আকারে আসে এবং একটা জাহাজে আপনার প্রায় 70,000 টন থেকে 1 লক্ষ টন পর্যন্ত আসে, এবং সেটার পেমেন্টও কিন্তু আপনার কয়েকশো মিলিয়ন পর্যন্ত হয়। আর সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট এর জন্য যেমন দরকার। আর একটি হলো যে সরকারের সিদ্ধান্তের বিষয় আছে, সেটি হলো যে সরকার যে রেভিনিউ কালেক্ট করবে সেটি কি আমাদের এসেনশিয়াল কমোডিটির উপর থেকে ডিউটি আরোপ করে করবে, কি অন্য জায়গা থেকে তার ট্যাক্সের আওতা বাড়াবে বা ইনকাম ট্যাক্সের আওতা বাড়াবে, নাকি কাস্টম ডিউটি দিয়ে এইটা সরকার তার রাজস্ব বাজেট করবে, এটি সরকারের ভাবার বিষয়। তা আমি মনে করি যেহেতু এটি এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় এই পণ্যগুলো আছে, 22টি পণ্য, সেক্ষেত্রে আমাদের ভোক্তাদের কথা যদি আমরা বিবেচনা করি, ভোক্তার স্বার্থ যদি আমরা বিবেচনা করি, তাহলে একটি কমফোর্ট জোনে ভোক্তারা, যেহেতু মূল্যস্ফীতির বিষয়গুলো আছে যেটি ডাবল ডিজিট থেকে সম্প্রতি সিঙ্গেল ডিজিটে এসছে, সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই সময় সরকারি যে নীতি সহায়তাগুলো আছে সেগুলো আমাদের পলিসি মেকার এটা ভেবে দেখবে। কারণ হলো কোনো গভর্নমেন্টই চায় না যে দ্রব্যমূল্য আপনার ঊর্ধ্বগতি থাকুক, এবং সেই দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে কিন্তু প্রতিটা গভর্নমেন্টই কিন্তু অজনপ্রিয় হয়ে যায়। সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে আমি বলবো যে পলিসি মেকাররা ভাবা উচিত যে আমাদের কখন ডিউটিটা কমাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ডিউটিটা কমাতে হলে আপনার আমি যেমন রমজানের সময় আমাদের অনেক পণ্যের দাম আপনার যেহেতু চাহিদা অনেক বেশি থাকে, এবং অনেক পণ্যের তখন অস্থিরতা বেশি থাকে চাহিদার কারণে, সেখানে রমজানের এই পণ্য সরবরাহ করার জন্য কিন্তু আপনার অনেক আগে থেকেই কিন্তু আমাদের এই ডিউটির বিষয়গুলো দেখা দরকার। কারণ হলো যে আপনি এমন একটা সময় ডিউটি বা এই বিষয়গুলো বা এই বিষয়গুলো সিদ্ধান্ত আসলো যখন আসলে এই 2 বা 2.5 মাস 3 মাসের যে সময়টা, সেই সময়টা পার হয়ে গেলে আপনার বাজারে কিন্তু অস্থিরতা দেখা যাবে। আমি আশা করবো যে সরকারি পলিসি মেকাররা সমন্বিতভাবে এই কাজগুলো করবে। জি, আপনার কাছে আসতে চাই যে আসলে সংকটটা কোথায়? চাহিদার তুলনায় পণ্যের পর্যাপ্ত যোগান, নাকি আসলে সিন্ডিকেটের দৌরাত্ম্য? না, এখানে আপনারা দেখেছেন যে আমরা কয়েক বছর ধরে, আমি এর আগে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ে, আমি আমদানি এবং অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে কাজ করেছি, এবং সর্বশেষ আমি যে লেবার সেক্রেটারি হিসেবে আমি সম্প্রতি অবসরে গিয়েছি। সেখানে বাংলাদেশের সিন্ডিকেট সেটা থিওরিটিক্যালি হওয়া সম্ভব। কারণ হলো যে আমাদের এই রিফাইনারি গুলো মূলত 4-5টা রিফাইনারি কিন্তু এগুলো আপনার কন্ট্রোল করে, এই মার্কেটটা তারাই ইম্পোর্ট করে। সেখানে এই যাতে সিন্ডিকেট না হয় এবং তারা একসাথে জোটবদ্ধ হয়ে আপনার সরকারকে মানে সাপ্লাইটা কমিয়ে দিয়ে বাজার অস্থির না করে, এই কারণে কিন্তু আমাদের কম্পিটিশন কমিশন নামে একটি কমিশন আছে, যেটি 2012 সালে আইন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন বলে সেটি হয়েছে। সেখানে কোথাও মনোপলি আছে কিনা বা অলিগোপলি আছে কিনা সেটি আসলে সরকারকে এটা ভেবে দেখা দরকার। তবে আমাদের অন্য পণ্যের ক্ষেত্রে যেমন সবজি বা আদার্স পণ্যের ক্ষেত্রে কিন্তু আপনার এই মনোপলি হওয়ার সুযোগ কম, কিন্তু তারপরেও অদৃশ্য অনেক হাত আছে যারা এটি করে। কারণ হলো যে আপনার যখন ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়গুলো ইমব্যালেন্স থাকে, তখন দেখা গেল ইন্ডিয়া থেকে আমাদের
যে পেঁয়াজ আমদানির বিষয় যখন থাকে, সেটি যদি আমদানি কোনো কারণে বিলম্বিত হয়, আমাদের স্থল বন্দর পোর্ট বন্ধ থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশের পেঁয়াজের দাম হু করে বাড়ে। তো এখানে আপনার অনেক কারসাজি আছে, অনেক হাত বদল হয়, এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ত্রুটি আছে। এবং এই যে তেল আপনারা যেগুলো দেখাচ্ছেন, এগুলো কিন্তু আপনার একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আসে। যখন দেখে যে আপনার এরকম একটা মূল্য বৃদ্ধি করতে হবে, তখন তারা এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে কয় মিনিট কমিয়ে দিয়ে আপনার বাজারটাকে স্থির করে। আপনার কাছে পরবর্তী প্রশ্ন, যে সয়াবিন তেলের দাম বাড়ানোর যে পাঁয়তারা আবার মালিকরা করছেন, এটাকে কিভাবে দেখেন? না, আপনার তো সয়াবিন তেলটা আপনার সবসময় আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন এটা অ্যানালাইসিস করে। এসেনশিয়াল কমোডিটির মধ্যে দুটো পণ্য আপনার সরকার দাম নির্ধারণ করে দেয়। তার মধ্যে একটি আছে হলো সয়াবিন তেল আর চিনি। এবং এটি যেহেতু রিফাইনারি থেকে আপনার এটা প্রসেস হয়, আমাদের ইনপুট প্রাইস, এলসি প্রাইস এবং আমাদের রিফাইনারি খরচ, আমাদের ট্রেড, এগুলোকে অ্যানালাইসিস করে হয়। এখন যদি আন্তর্জাতিক বাজার যদি বেড়ে যায়, এটি আমি জানলাম যে এটা $1000 থেকে এখন $1200 আমাদের পাম তেল আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। সেই বাজার অ্যানালাইসিস করে যদি মনে হয় যে আপনার এখানে কস্টিং বেশি পড়ে যায়, তখন কিন্তু আপনার সুযোগ আছে যে আপনার দাম বাড়ানোর। এটি আলোচনার মাধ্যমে হয়। এখানে পায়তারার বিষয় না, এটা আলোচনার মাধ্যমে হয়। তবে এখানে অনেক সময় মালিক পক্ষ আপনার প্রাইস সাপ্লাইটাকে কন্ট্রোল করে আপনার বাজারটাকে আপনার অস্থির করে তোলে, এটাও কিন্তু হয়। আর একটা উদাহরণ আমি এখানে দিতে চাচ্ছি, যখন দাম বাড়ানো হয় আপনার পরের দিনই কিন্তু বাজারে কার্যকর। আবার অনেক সময় যখন ডলারের মূল্য কমে যায়, তখন আবার যখন দাম কমানো হয়, সেটি বাজারে কার্যকর হতে 15 থেকে 20 দিন সময় লাগে। এটার অর্থ হলো যে আপনার অনেক সময় এই যারা এখানে এটার সাথে জড়িত, আমাদের রিফাইনারি থেকে শুরু করে আমাদের যারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে আছে, আমাদের ডিলাররা, এবং এসব প্রথা আছে আপনারা জানেন, যেটা সাপ্লাই অর্ডার, এসব প্রথা, ডিও প্রথা, এগুলো আমাদের খাতুনগঞ্জ থেকে নিয়ন্ত্রণ হয়, এবং ঢাকায় হোক, পুরান ঢাকার আমাদের যেটা মৌলভীবাজার থেকে নিয়ন্ত্রণ হয়। এই এসব প্রথা, ডিও প্রথা যতদিনে না ভাঙা যাবে, ততদিনে কিন্তু আপনার এই তেলের সরবরাহ বা আপনার এই জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, জনাব এইচ এম শফিকুজ্জামান, ধন্যবাদ আপনাকে।